গল্পের নাম স্মৃতিশহর, প্রসঙ্গ ৭, লেখা তানিশা সুলতানা। রায় কাঁদতে কাঁদতে দৌড়ে আসছিল। দরজার কাছে এসে জোরে সরে ধাক্কা খায় আদির সাথে। পড়ে যেতে নিলে আদি হাত ধরে ফেলে। রায় মাথা নিচু করে সোজা হয়ে দাঁড়ায়। এখনো চোদ্দ দিয়ে টুপটাপ করে পানি গড়িয়ে যাচ্ছে। আদি কপালে ৩টে ভাঁজ ফেলে তাকিয়ে আছে রায়ের দিকে। এই মেয়েটা সত্যি অদ্ভুত। আগে তো এমন ছিল না। এভাবে কোনো মেয়ে ধাক্কা খেলে নির্ঘাত ভয় পেয়ে যেতে চমকে উঠত। কিন্তু ও একদম স্বাভাবিক, মনে হয় কিছুই হয়নি। রায়ের চোখে পানি দেখে টনক নড়ে আদির। দরজাটা খুলে আগে ভিতরে ঢুকে। রায় মাথা নিচু করে পিছনে পিছনে আসে। কাঁদছ কেন? দরজা লক করে রায়ের হাত ধরে বলে আদি। রায় বা হাত দিয়ে চোখের পানি মুছে ফেলার চেষ্টা করে। মুছে লাভ নেই, আমি দেখে নিয়েছি, এবার বলো, কিছুটা গম্ভীর গলায় বলে আদি। এমনি, রায় ডিনডিনিয়ে বলে। এমনি কেউ কাঁদে? আদি পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। আমি কাঁদি, কিছুটা শক্ত গলায় বলে রায়। আদি রেগে যায়। রায়ের কোমর জড়িয়ে ধরে আরেক হাতে রায়ের নিচু হওয়া মাথাটা উঁচু করে তোলে। একদম আমার মুখের উপর টাস টাস কথা বলার সাহস দেখাবা না, হাত পা ভেঙে রেখে দেব। দাঁতে দাঁত চেপে বলে আদি। রায় চোখ বন্ধ করে ফুঁপে ওঠে। সরি। আদি চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে। তারপর রায়ের দুই গালে হাত দিয়ে রায় মুখের দিকে তাকায়। কেঁদে কেঁদে মুখটা লাল হয়ে গেছে, সারা মুখে পানি লেগে আছে, চোখের পাপড়িগুলো ভিজে আছে, চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। আদি খুব যত্ন সহকারে চোখের পানি মুছিয়ে দেয়। রায় এখনও চোখ বন্ধ করে আছে। বলো আমায়, কি হয়েছে? কেউ কিছু বলেছে? খুব নরম গলায় বলে রায়। মাথায় মানে কেউ কিছু বলেনি, তাহলে কি হয়েছে? রায়ের সাহসটা হুট করে বেড়ে যায়। হাউমাউ করে কেঁদে ওঠে। আদির বুকে মাথা রেখে শার্ট খামচে ধরে। হকচকে যায় আদি। রায় তো এরকম করার মেয়ে নয়। তাহলে কি আজ খুব বেশি কষ্ট পেয়েছে? রায়ের চোখের পানি আদির শার্ট ভেদ করে বুকে লাগছে। ঠান্ডা পানিতে বুকটা শীতল হয়ে যায়। মুচকি হাসে আদি। সারা জীবন এভাবে আগলে রাখবো তোমায়, কথা দিলাম। রায়ের মাথায় হাত বুলিয়ে মনে মনে বলে আদি। হঠাৎ আদির চোখ যায় রায়ের মাথার ঠিক মাঝখানে কাটা দাগ। দাগটা খুব গভীর, ওইখানেও চুলও নেই। ভ্রু কুচকে তাকায় আদি। এই মুহূর্তে রায়কে এই নিয়ে প্রশ্ন করা ভালো দেখায় না, তাই আদি চেপে যায়। আপনি তো আমায় এখানে রেখেছেন, বিহান যতদিন না আসে ততদিন কার জন্য? কিন্তু আপনি কি জানেন বিহান কখনোই আসবে না? আদির বুক থেকে মাথা তুলে বলে রায়। তাই? কে বলল? আর ও আসলেই তুমি চলে যেতে নাকি? আদি বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে। রায় মাথা নিচু করে কাঁদছে। আমি জানি না আমি কি করব। পাগল পাগল লাগছে আমার। কোথায় যাব আমি? মাথার চুল খামতে ধরে ছটফট করতে করতে বলে রায়। আদি রায়ের হাত ধরে। রিল্যাক্স। এভাবে পাগলের মতো করছো কেন? হঠাৎ করে আদি রায়ের শক্তির সাথে পেরে উঠছে না। মেয়েটা ছটফট করেই যাচ্ছে, নিজের চুল নিজে টানছে। শেষে একটা হেল্প করেন আমায়, বাচ্চাটা নষ্ট করে দিতে চাই আমি, একটু সাহায্য করো। রায়ের কথা শেষ হওয়ার আগেই আদি রায়ের হাত ছেড়ে দেয়। ঠাস করে রায়ের গালে থাপ্পড় দেয়। রায় থেমে যায়, থমকে দাঁড়িয়ে থাকে এক পাশে, গালে হাত দিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। নিজের ভুলের শাস্তি একদম ওই নিষ্পাপ শিশুকে দিতে চাইবে না। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না, চিৎকার করে বলে আদি। রায় বেশ ভয় পেয়ে যায়, ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। হঠাৎ এতটা রেগে কেন গেল? বাচ্চাটার সাথে তো ওনার কোনো রক্তের সম্পর্ক নেই। তাহলে? তুমি আমার বউ, তোমার বেবির দায়িত্ব আমি নেব। তুমি চাইলেও না চাইলেও। আমি তোমার মতো বেইমান না। কথা দিয়ে কথা রাখতে জানি আমি। একজনকে কথা দিয়ে অপেক্ষায় রাখবো। আপনি আসবেন তো আমায় নিতে? আমি অপেক্ষা করব আপনার জন্য। আর বছর না ঘুরতে অন্য একজনের সাথে সম্পর্ক, এটা তোমাকে দিয়ে সম্ভব? আদিল চৌধুরী বরাবরই কথা রাখে, একজনকে অপেক্ষায় রেখে আরেকজনের সাথে সম্পর্ক করে না। চিৎকার করে কথাগুলো বলে চলে যায় আদি। আপনা আপনি রায়ের কান্না থেমে যায়। কি বলে গেল লোকটা? কিসের অপেক্ষা? আবার আসে আদি। এখানে দাঁড়িয়ে না থেকে যাও, ফ্রেশ হয়ে এসো, আমি দুধ গরম করে দিচ্ছি, খেয়ে নেবে। ধমক দে বলে আদি। রাক্ষস একটা। বিড়বিড় করতে করতে চলে যায় রায়। আদি দীর্ঘশ্বাস ফেলে। স্মৃতি ভালো হোক বা খারাপ, তার সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হয়। খুব ভালোই যাচ্ছিল দিন।
10 বছরের ছোট্ট রায়ের সব আবদারের ঝুড়ি ছিল আদি। যখন তখন হুট করে চলে আসতো আদির বাড়িতে। এমনও অনেক রাত গেছে রায় আদির গলা জড়িয়ে ঘুমিয়েছে। বয়স বাড়তে থাকে রায়, সাথে অনুভূতিগুলো গাঢ় হতে থাকে। বাড়তে থাকে সৎ মায়ের অত্যাচার। অবশ্য রায় সেগুলো কখনোই পরোয়া করেনি। বাড়িতে থাকাতই কয়েক ঘন্টা। 15 পা দিতেই রায় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। আবদার করে বসলো আদির বাবার কাছে, আঙ্কেল, আমি আপনাদের বাড়িতে থাকতে চাই, রাখবেন আমায়? আদির বাবা মুচকি হেসে পারমিশন দিয়ে দিয়েছিল। বাবাকে বলে দিয়েছিল প্রতি মাসে টাকা পাঠিয়ে দিতে। দিনটা ছিল 15 আগস্ট। সেদিন লাগেজ নিয়ে রায় পার্মানেন্টলি চলে এসেছিল আদির বাড়িতে। আদি অবশ্য এসব জানতো না। আদির পাশের রুমে ছিল ওহির রুম। রায় আর ওহি এক রুমে থাকতো। রায় মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয় আদিকে প্রপোজ করার। আদির মায়ের থেকে জর্জেট নীল রঙের একটা শাড়ি নিয়ে ইউটিউব দেখে পরে নেয়। সাথে ম্যাচিং নীল কালারের দুল কানের পিঠে গুজে নেয় টকটকে খয়েরি গোলাপ। রাত তখন আনুমানিক 11টা। আদি পড়ালেখার পাশাপাশি ছোটোখাটো একটা জব নেয়, যার জন্য ফিরতে রাত হয়। নিজের রুম থেকে বেলি ফুলের তাজা ঘ্রাণ আসায় আদি দরজার বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখতে পায় অন্ধকার রুম। বেশ খানিকটা অবাক হয় আদি। এভাবে কখনোই রুমটা অন্ধকার থাকে না। সুইচ দিতে গেলে একজোড়া নরম হাত বাধা দেয় আদিকে। ছোঁয়াটা চিনতে খুব বেশি দেরি হয় না আদির। রায়, তুমি এখানে এত রাতে? রায় আদির কথার উত্তর না দিয়ে আদিকে টেনে বেলকনিতে নিয়ে আসে। সেখানে লাইট জ্বলছে। রায়ের দিকে তাকাতেই থমকে যায় আদি। এত সুন্দর কেন মেয়েটা? ধমধমে সাদা পেটে নীল আবরণ। ডোক গেলে আদি রায়ের থেকে চোখ ফিরিয়ে নেয়। শোনো, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, সোজা সাপটা বলে দিচ্ছি। আদির মুখোমুখি দাঁড়ায় বলে রায়। আদির হাতে থাকা ফাইলের ব্যাগটা পাশে রেখে বেলকনিতে থাকা দোলনায় বসে পড়ে। বলো, কি বলবে? দুই গালে হাত দিয়ে রায়ের দিকে তাকিয়ে বলে আদি, ভালোবাসি তোমায়, তোমার সাথে থাকতে চাই, বিয়ে করতে চাই তোমায়। আদির পাশে বসে আদির কাঁধে মাথা রেখে বলে রায়। আদি মুচকে আসে। রায় যে ওকে ভালোবাসে এটাও আগে থেকেই জানে এবং নিজেও রায় নেশায় আসক্ত। আমিও ভালোবাসি। রায়ের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে আদি। রায় খিলখিল করে হাসে। কেমন নেশা নেশা লেগে যাচ্ছে আদির। এতটা না সাজলেও পারত। আদি এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ের মুখের দিকে। রায় হাতে বেঁধে রাখা বেলি ফুলের মালাটার দিকে তাকিয়ে কিছু ভাবছে রায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আদি, বলো না। আদির দিকে তাকিয়ে বলে রায়, না মানে কিভাবে বলবো? তুমি যদি। আদির গলা শুকিয়ে আসছে। রায় আদির হাতের উপর হাত রাখে। আমাকে কিস করতে চাইলে একটা প্রমিস করতে হবে। মিষ্টি করে হেসে বলে রায়। কি মেয়ে রে বাবা, না বলতে বুঝে গেল। বিন্দু মরিচের ঝাল বেশি। নাক টিপলে দুধ বের হয় আর সে এখন কিস করাও বুঝে। মনে মনে বলে আদি। জোরে বললে রেগে বোম হয়ে যাবে। কি প্রমিস? উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে আদি। আমার ঠোঁট ছোঁয়ায় ইচ্ছে থাকলে সিগারেটটিকে ঠোঁটে নেওয়া যাবে না। আর যাই হোক, রাইসা সুলতানা পোড়া ঠোঁটের স্বাদ নেবে না। ভাব নিয়ে বলে রায়। বাহ বাহ, নাক টিপলে দুধ বের হয় আর সে এখন কিছু বোঝে। আদি বললেই ফেলে। রায় কোমরে হাত দিয়ে আদির থেকে তাকায়। বের করে দেখা না পড়লে তোর চুল ছিঁড়ব রেগে আদির চুলগুলো মুট করে ধরে বলে রায়। আদি বাঁকা হেসে উন্মুক্ত পেটে শীতল হাতটা রেখে ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেয়। শব্দ করে হেসে ওঠে আদি। রায় পাশে বসে দুধ খাচ্ছিল। এই প্রথমবার হাসতে দেখলো লোকটাকে। যে কারণেই হাসুক, লোকটার হাসি যেন সারা জীবন থাকে, রায় মনে মনে বলে। রায় নিজেও একটু হাসে। এক চুমুকে পুরো দুধটা শেষ করে ফেলে। শেষ গ্লাস উপর করে দেখিয়ে বলে রায়, গুড গার্ল। রায়ের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে আদি। রায় কিছু বলে না। আচ্ছা, তোমার মাথার ওই কাটা দাগটা কিসের? কেটে গেছিল কি করে? রায়ের হাসি হাসি মুখটা কালো হয়ে যায়। আপনা আপনি হাতটা চলে যায় মাথায়। জানি না কি হয়েছিল, তবে এইটুকু মনে আছে 2 বছর আগে আমি হাসপাতালে ছিলাম। খুব কষ্ট হতো, মাথায় ভীষণ যন্ত্রণা ছিল। মাঝে মাঝে বাবা ছাড়া আর কাউকে পাশে দেখতাম না, সারাক্ষণ একা থাকতাম। ডাক্তার অনেক ব্যথা দিত। কেউ হাতটা ধরে বলতো না এক্ষুনি ঠিক হয়ে যাবে। একটু পানি খাওয়ার জন্য অপেক্ষা করতে হতো, কখন নার্স আসবে আর আমার গালে একটু পানি দেবে। দাদিমা বলেছিল আমার মা মারা গেছে, মা বেঁচে থাকলে হয়তো তখন আমার সাথে থাকতো, আমার জীবনটা সুন্দর হতো, আমিও একটু সুখ পেতাম। আমি সেই সব দিন মনে করতে চাই না। রায়ের চোখের কোণে পানি চলে আসে।
দাদি বলেছিল, মানে? রায়ের মনে নেই ওর মা মারা গেছে, তাই বলে যে মেয়ে প্রতিদিন মায়ের কবর জড়িয়ে কান্না করতো, সে কি করে একটা বার মায়ের কবরে না গিয়ে থাকে? জানেন, যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। বাবারা বরাবরই স্বার্থপর হয়। আমি কখনোই আমার সন্তানকে একা ফেলে চলে যাব না। আমি সারা জীবন ওর সাথে থাকবো। যদি কখনো আমার মৃত্যু নিকটে চলে আসে, তাহলে আমার আল্লাহর কাছে শেষ চাওয়া হবে আমার সাথে যেন আমার সন্তানও পৃথিবী ছেড়ে চলে যায়। কারণ আমি যে কষ্ট পেয়েছি, আমি চাই না আমার সন্তান সেই কষ্ট পাক। রায় চোখের পানি মুছে নেয়। আদি রায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। তোমার মায়ের কবর দেখতে যাবে? তোমার মায়ের স্মৃতির শহরে যাবে, যেখানে মায়ের গন্ধ পাবে, মাকে অনুভব করতে পারবে? যাবে? রায় খুশি হয়ে মাথা নাড়ায়। ও তো খুব করে চায় মাকে অনুভব করতে, মায়ের মুখটা মনে করতে, কিন্তু পারে না। মনেই পড়ে না মায়ের মুখটা। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।